এত বড় সাহস তো সেনাবাহিনী ছিল না আগে। বিডিআর খালি লাশ রিসিভ করতো, লাশ মারতো ভারতীয়রা, আমরা রিসিভ করতাম। এখন বিডিআর সৈনিকরা কথা বলতেছে। ইন্ডিয়া আমাদেরকে মানে সোজা কথা, ইন্ডিয়ার একটা আগ্রাসী একটা মনোভাব ছিল আমাদের উপরে। সেটা ইন্ডিয়া ফার্স্টে শুরু করছিল কালচারাল ডক্ট্রিনেশন দিয়ে। বাংলাদেশের সার্বভৌমত্ব কি হুমকির মুখে? প্রতিবেশী ভারতের দীর্ঘদিনের আগ্রাসী মনোভাব ও বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা কতটুকু, এসব বিষয় নিয়ে জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট ও অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইন একটি টক শো অনুষ্ঠানে অতিথিদের সাথে আলোচনা করেছেন, যেখানে সাবেক সামরিক কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষকরা তুলে ধরেছেন ভূ রাজনীতির নানা চাঞ্চল্যকর তথ্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমার সাথে যুক্ত আছেন তিনজন প্রাক্তন সামরিক কর্মকর্তা। আলোচনার শুরুতেই সঞ্চালক ইলিয়াস হোসাইন প্রশ্ন রাখেন সম্প্রতি তারেক রহমানের চীন সফরের পর ভারতের আক্রমণাত্মক প্রতিক্রিয়া এবং রংপুর পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা থেকে উত্তরণের উপায় নিয়ে। কি হচ্ছে আমাদের রংপুর থেকে শুরু করে পার্বত্য চট্টগ্রাম, এদিকে দেশের ভেতরেও নানান ধরনের ঘটনা ঘটছে। চীনের সম্প্রতি আমাদের প্রধানমন্ত্রী সফর করেছেন, সেটা নিয়েও ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি খুব আক্রমণাত্মক কথাবার্তা বলেছেন। জবাবে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান প্রধানমন্ত্রীর চীন সফর ভারতের জন্য উপযুক্ত জবাব বলে মন্তব্য করেন। তার মতে ভারতকে শিক্ষা দিতে কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত সরকারের। আমাদের প্রধানমন্ত্রীর চীন সফর আমার মনে হয় ভারতের যথোপযুক্ত একটা জবাব হয়েছে। আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে, আমার মনে আরো কিছু কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত। সেনাবাহিনীর বর্তমান সাহসী সব সিদ্ধান্ত স্থায়ী হবে কিনা সাংবাদিক ইলিয়াস হোসাইনের এমন প্রশ্নের জবাবে হাসিনুর রহমান দৃঢ়তার সাথে বলেন, সেনাবাহিনী এখন আর আগের মতো মেরুদণ্ডহীন অবস্থানে নেই। সৈনিকদের সচেতনতার কথা উল্লেখ করে তিনি জানান, 4টি ব্যাটালিয়নের নাম খলিফাদের নামে রাখাই এই সাহসের বড় প্রমাণ। আপনি দেখেন, আমরা 4টা ব্যাটালিয়ন, একটা ব্যাটালিয়ন নতুন হইতেছে, তার 4টা কোম্পানির নাম রাখা হয়েছে খলিফার নামে। এত বড় সাহস তো সেনাবাহিনী ছিল না আগে। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর কিছু অংশ আমরা দেখছিলাম, বাকি অংশে আবার ফিরে যাব। তার আগে বলে নিচ্ছি, সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এই সংস্থাটা বাংলাদেশের অনেক জনপ্রিয়, সবার কাছে কিন্তু একটা প্রিয় সংস্থা। তো বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে আমরা বিস্তারিত আলোচনা শুনবো। তার আগে বলে নিচ্ছি, দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে দেন এবং এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি কন্টিনিউ করতে থাকি। প্রধানমন্ত্রীর চীন সফর আমার মনে হয় ভারতের যথোপযুক্ত একটা জবাব হয়েছে। আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে, আমার মনে আরো কিছু কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত। সেনাবাহিনীর বর্তমান সাহসী সব সিদ্ধান্ত স্থায়ী হবে কিনা সাংবাদিক ইলিয়াস হোসাইনের এমন প্রশ্নের জবাবে হাসিনুর রহমান দৃঢ়তার সাথে বলেন, সেনাবাহিনী এখন আর আগের মতো মেরুদণ্ডহীন অবস্থানে নেই। সৈনিকদের সচেতনতার কথা উল্লেখ করে তিনি জানান, 4টি ব্যাটালিয়নের নাম খলিফাদের নামে রাখাই এই সাহসের বড় প্রমাণ। আপনি দেখেন, আমরা 4টা ব্যাটালিয়ন, একটা ব্যাটালিয়ন নতুন হইতেছে, তার 4টা কোম্পানির নাম রাখা হয়েছে খলিফার নামে। এত বড় সাহস তো সেনাবাহিনী ছিল না আগে। বিডিআর খালি লাশ রিসিভ করতো, লাশ মারতো ভারতীয়রা, আমরা রিসিভ করতাম। এখন বিডিআর সৈনিকরা কথা বলতেছে, এবার চমৎকার কথা বলতেছে, সাথে আছে জনগণ। পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্কের কথা উঠলেই কেন বিশেষ একটি মহলে অপপ্রচার শুরু হয়? আলোচনায় এমন প্রশ্নের জবাবে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস একে ভারতের প্রোপাগান্ডা বলে মন্তব্য করেন। তিনি বলেন, ভারত 1947 সাল থেকেই বাংলাদেশের শত্রু এবং তারা সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে এদেশের মানুষকে মগজ ধোলাই করেছে। ইন্ডিয়া আমাদেরকে মানে সোজা কথা, ইন্ডিয়ার একটা আগ্রাসী একটা মনোভাব ছিল আমাদের উপরে। সেটা ইন্ডিয়া ফার্স্টে শুরু করছিল কালচারাল ডক্ট্রিনেশন দিয়ে। কালচারাল ডক্ট্রিনেশনের ফার্স্ট কথাটা ছিল শেখ মুজিবুর রহমানের ওই যে কালচারাল কাবা ক্যালকাটাকে ও বানাইছে। এরপরে ইন্ডিয়া সিকোয়েন্সিয়ালি ইন্ডিয়া মুক্তিযুদ্ধের চেতনা ঢুকাই দিল। ভাষা এবং সাহিত্যের তথাকথিত ঐতিহ্য, অর্থাৎ এই পারের বই, লেখার বই, এই পারের সিনেমা, এই পারের আলোচনা, সবকিছু হচ্ছে ক্রস। এপার বাংলা ওপার বাংলা ল্যাঙ্গুয়েজটা ইন্ডিয়া চালু করে দিল। গণমাধ্যম এবং বিনোদন দিয়ে আমাদের ব্রেন ওয়াশ করে। ভারত সত্যি বাংলাদেশকে দখল করার মতো শক্তিশালী কিনা এমন আলোচনায় সাবেক এই সেনা কর্মকর্তা জানান, ভারত মূলত তাদের শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক রক্ষার জন্যই বাংলাদেশের ওপর চাপ প্রয়োগ করে। ভারতের পক্ষে যুদ্ধ করার মতো শক্তিশালী ও সুসংগঠিত সেনাবাহিনী খোদ ভারতের নিজেরই নেই বলে মন্তব্য করেন তিনি। এই সেনাবাহিনীর সাথে ফাইট করার মতন বা এই সেনাবাহিনীর সাথে লড়াই করার মতন সেনাবাহিনী ইন্ডিয়া না। ইন্ডিয়ান সেনাবাহিনীতে এখনো অফিসার বনাম সোলজারে ক্রসফায়ার হয়, ওখানে ওদের গোলাগুলি হয়।
ইন্ডিয়ান সেনাবাহিনীতে বলতে লজ্জা লাগে, বাট এখনো অফিসারের ওয়াইফকে সোলজাররা টেনে নিয়ে চলে আসে। ইন্ডিয়ান সেনাবাহিনী এমন একটা নোংরা সেনাবাহিনী যে সেনাবাহিনীতে দিস ইজ নট এন অর্গানাইজড আর্মি। আমি এত গভীর হতে চাচ্ছি। তো এইরকম একটা সেনাবাহিনীর পক্ষে কখনোই বাংলাদেশের মতন একটা দেশ, যেখানে দেশপ্রেমিক জনগণ আছে, যেখানে বাংলাদেশে একটা সবচেয়ে বড় শক্তি বাংলাদেশ সেনাবাহিনী আছে, সেটাকে দখল করা সম্ভব না। এ সময় আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপট তুলে ধরে নিরাপত্তা বিশ্লেষক রেজাউল করিম জানান, আন্তর্জাতিক রাজনীতিতে কোনো দেশই বন্ধু নয়। প্রতিবেশীরা সবসময়ই এক ধরনের নিরাপত্তাজনিত প্রতিযোগিতায় লিপ্ত থাকে। সবসময় একটা নেইবারিং স্টেট আরেকটা নেইবারিং স্টেটের কাছে একটা সিকিউরিটি কম্পিটিশনের এক ধরনের ট্র্যাপে আবদ্ধ থাকে, যে চাইলেও কখনো একটা নেইবারিং স্টেট একটা প্রতিবেশী রাষ্ট্র একটা প্রতিবেশী রাষ্ট্র বন্ধু হতে পারে না, বরং তারা এই প্রতিবেশী রাষ্ট্র সবসময় চায় কিভাবে তার পাওয়ারটাকে বৃদ্ধি করতে পারবে। এবং এই স্ট্রাকচার এমনভাবে তৈরি করা যে তারা এটা একটা আনপ্রেডিক্টেবল নেচার অফ গ্লোবাল সিস্টেম, যেখানে সবসময় গ্রেট পাওয়ারগুলো চায় তার কন্টিনিউয়াসলি তার পাওয়ারটাকে ম্যাক্সিমাইজ করতে, এবং তারা সবসময় তারা এক ধরনের অ্যাগ্রেসিভ এক্সপানশনের দিকে যায়। ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাথে বাংলাদেশের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠলে তিনি স্বীকার করেন, বাংলাদেশ এক্ষেত্রে পিছিয়ে আছে। তাই এককভাবে ভারত বা চীনের ওপর নির্ভরশীল না হয়ে সবার সাথে ভারসাম্য বজায় রাখার পরামর্শ দেন তিনি। তো বাংলাদেশ ভারতের সাথে যে ধরনের সিকিউরিটি ডিলেমার মধ্যে আছে, এই জায়গাটায় বাংলাদেশের উচিত এখন এককভাবে চায়নার প্রতি নির্ভরশীল না হওয়া, এককভাবে পাকিস্তানের প্রতি নির্ভরশীল না হওয়া। বাংলাদেশের উচিত এখন আবার বাংলাদেশের এটা উচিত হবে না ভারতকে শত্রু বানানো। আলোচনার শেষ পর্যায়ে এক বক্তব্যের প্রেক্ষিতে ইলিয়াস হোসাইন বলেন, ভারত জন্মগতভাবেই বাংলাদেশের শত্রু এবং তারা হায়দ্রাবাদ বা সিকিমের মতোই বাংলাদেশকে গ্রাস করতে চায়। একটা বক্তব্যের জায়গায় শুধু আমার দ্বিমত জানায় রাখি, সেটা হচ্ছে যে আপনি বলেছেন যে ভারতকে আমাদের শত্রু বানানো যাবে না। ভারত বাই বর্ন আমাদের শত্রু। ভারতের আজকে না, ভারত 1947 সালে থেকে তাদের মাথায় আছে যে আমাদেরকে কিন্তু করতে চায়নি তারা। এই যে আপনার জুনাগড়, আপনার হায়দ্রাবাদ, সেখানকার অবস্থা, সিকিম রে আপনার স্বাধীন রাষ্ট্রে তারা নিয়ে নিয়েছে। সো তাদের এটা তো আমি চেঞ্জ করতে পারবো না, এটা তাদেরকে চেঞ্জ করতে হবে। সো আমাকে তার শত্রুই মনে করতে হবে, কারণ তার মাথায় আছে যে আমাদেরকে কোনো না কোনো ভাবে করা, কিন্তু খালি একটা জায়গায় পারে না, সেটা হচ্ছে যে এই দেশের মানুষ মুসলমান। দেশের অভ্যন্তরীণ সাম্প্রদায়িক দাঙ্গার প্রশ্ন উঠলে অনুসন্ধানী এই সাংবাদিক এসব উস্কানির পেছনে থাকা অর্থের উৎস ও ইন্ধনদাতাদের খুঁজে বের করতে গোয়েন্দা সংস্থাকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। যারা হিন্দু আছে, আমরা হিন্দুরা আমাদের ভাই, আমরা হিন্দুদেরকে করি না, কিন্তু যেই সব হিন্দুরা এই কট্টর এই মুসলিম বিরোধী এবং বাংলাদেশ বিরোধী কার্যক্রমের সাথে জড়িত, তাদেরকে আমার মনে হয় আইডেন্টিফাই করা এটা গোয়েন্দা সংস্থার জন্য খুবই। এই রংপুরের ঘটনায় তারা কোত্থেকে টাকা পেয়েছে, কি হয়েছে, কি করেছে, কারা কি উদ্দেশ্যে করছে, এগুলো আমার মনে হয় ফাইন্ড আউট করা গোয়েন্দা সংস্থার জন্য খুবই কঠিন। বিশ্লেষকদের মতে, একক কোনো শক্তির ওপর নির্ভরশীল না হয়ে নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং সুষম পররাষ্ট্রনীতিই পারে বাংলাদেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে। দর্শক, আমরা দেখছিলাম বাংলা এডিশনের গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আমি ব্যক্তিগতভাবে বাংলা এডিশনকে এডিশনের প্রত্যেকটা ভিডিও আমি দেখার চেষ্টা করি, কারণ বাংলা এডিশন সত্য সংবাদ সেটা প্রকাশ করে এবং তারা কিন্তু দেশের হয়ে কাজ করে এবং তারা জনগণের কথা বলে। তো বাংলা এডিশনার চ্যানেলটা আমার কাছে অনেক ভালো লাগে, যার কারণে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তারা আরও সত্য এবং সুন্দরভাবে জনগণের দেশের স্বার্থে তারা সংবাদ প্রচার করে যাবে। তো দর্শক, আমরা দেখছিলাম যে বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে বিস্তারিত আলোচনা। তো বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে আসলে কি বলবো, সেটা হচ্ছে নতুন করে আর কিছু বলার নেই, কারণ বাংলাদেশের সেনাবাহিনীর কাছে যদিও প্রযুক্তিগত সামরিক শক্তি বেশি ততটা নেই, কিন্তু তাদের ভিতরে যেই সাহস, সেটা কিন্তু আমাদের জনগণকে মুগ্ধ করে তুলে বারবার আমরা দেখেছি। তো বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে ভারতকে কিন্তু কোনো ছাড় দেন না। ভারতের সাথে কিন্তু সবসময় তারা বিজিবি, সেনাবাহিনী সবাই কিন্তু একদম বাংলাদেশের যে দেশপ্রেম, সেটা কিন্তু তারা সব জায়গায় কিন্তু সোচ্চারভাবে তারা পালন করে। তো এই জায়গাগুলো থেকে বিজিবি এবং সেনাবাহিনী তারা কিন্তু মানুষের মন সেটা কিন্তু জয় করে নিয়েছে, যার কারণে তারা কিন্তু অনেক জনপ্রিয় একটি সংস্থা বাংলাদেশে। তো দর্শক, আপনি দেশ এবং দেশের বাইরে থেকে কোন জায়গা থেকে আপনারা এই ভিডিওটি দেখছিলেন এবং আপনার মন্তব্য কি, আপনার মন্তব্যটা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।